হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সবজি খিচুড়ি তৈরি করে দেখাবো। আর এখন যেহেতু শীত প্রায় শেষের দিকে, তারপরও অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে, তাই আজকে আপনাদেরকে সবজি খিচুড়িটা তৈরি করে দেখাবো। রেসিপিটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। এই সবজি খিচুড়ি তৈরি করা খুবই সহজ, তাই হাতের কাছে থাকা সবজি দিয়ে এই খিচুড়িটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি এই সবজি খিচুড়িটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন সবজি খিচুড়ি রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আমি দুই ধরনের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব, মসুর ডাল আর মুগ ডাল। আমি ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। ডালটা একটু ভালো করে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দুই ধরনের ডাল আর চালটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এরকম করে 2-3 বার চালটা আমি ধুয়ে নিচ্ছি। ডাল আর চাল একসাথে মিক্সড করে ধোয়া শেষ আমার। এখন হচ্ছে আমি একটা স্ট্যানারে পানিটা ঝরিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন তেলে দিয়ে দিয়েছি। এখন এটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। তো ভাজা শেষ। এখন আমি এখানে একটু তেজপাতা, এলাচ, দারচিনি এগুলি দিয়ে দিয়েছি। তো সবজিগুলো আমি এখানে কেটে নিয়েছি। সবজিগুলি দেখুন আমি কীভাবে কেটে নিয়েছি। এভাবে আসলে কেটে নেবেন। গাজর যেহেতু একটু সময় বেশি লাগে সিদ্ধ হতে, সেজন্য গাজরটা ছোট করে কেটেছি। আর লাউ একটু বড় করে রেখেছি, কারণ লাউ খুব একটা সময় লাগে না সিদ্ধ হতে, সেজন্য আমি একটু বড় করে রেখেছি। সবজিটা আসলে খুব ভালো করে কাটতে হবে। আপনি যদি সবজির সাইজটা ঠিকমতো না কাটতে পারেন তাহলে কিন্তু সিদ্ধটা ঠিকমতো হবে না। তো এখানে একটু মরিচের গুঁড়া, একটু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করব না। আমি একদম ঝটপট আপনাদের রান্না করে দেখাবো। ফ্রিজে অনেক সময় আমাদের মশলাগুলি রাখা থাকে, সেগুলি বের করে কখন বরফ ছাড়বে, তো এই ঝামেলা ছাড়া আমি রান্না করব। আমি আদা বাটা, তারপর জিরা বাটা কোনো কিছু অ্যাড করব না। মানে এই সব বাটা মশলা ছাড়াও যে খিচুড়ি রান্না করলে এত টেস্ট হয়, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আমার আসলে সবজিগুলো আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে চাল আর ডাল যেটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে আমি এখন দিয়ে দিয়েছি। তা আমি এটাও একটু ভালো করে ভেজে নেব, বেশ একটু সময় নিয়ে ভেজে নেব। আসলে ভাজাটা ভালো না হলে কিন্তু আপনার খিচুড়িটা ঝরঝর হবে না, সেটা খেতেও টেস্ট লাগে না। তা আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে খিচুড়িটা একটু ভেজে নেওয়ার জন্য। ভাজাটার উপর আসলে টেস্টটা অনেকটা নির্ভর করে। তো আমার খিচুড়িটা অলরেডি ভাজা শেষ। এখন এটাতে আমি একটু মটরশুঁটি দিব। এখন আসলে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে, যেহেতু শীত, এখন বেশি মটরশুঁটি পাওয়া যাচ্ছে। তো মটরশুঁটিটা দিলে না এটার টেস্ট আসলে অনেক বেশি বেড়ে যায়। আমার কাছে তো বেশ ভালো লাগে মটরশুঁটি খিচুড়িতে খেতে, নুডলসের সাথে খেতে। তা মটরশুঁটিটা দিয়ে আরও একটু সময় ভেজে নিয়েছি। আর আমি এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি। আমি একদম ফুটন্ত গরম পানিটা এখানে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন একদম গরম পানিটা আসলে এখানে দিতে, এতে কিন্তু আপনার খিচুড়িটা সুন্দর ঝরঝরে হবে। তো গরম পানিটা আমি এখানে দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। আর পানির পরিমাণটা আপনার 1 পট চাল দিলে সেখানে 2 পট পানি দিবেন। আর আমি পানিটা সবসময় মেপে তারপর ব্যবহার করি। পানির পরিমাণটা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে না। পানি বেশি হয়ে গেলে আপনার খিচুড়িটা একবার নরম হয়ে যাবে। আর পানি যদি কম দেন তাহলেও কিন্তু চালটা ফুটবে না। সেই জন্য পানিটা একটু মেপে দেওয়াটা আমার কাছে পারফেক্ট মনে হয়। যারা পারেন, এক্সপিরিয়েন্স আছে, তাদের তো সমস্যা হয় না, আপনারা আন্দাজ করে দিতে পারবেন। তো দেখেন আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। এটা দেখতে আসলে কতটা ঝরঝরে হয়েছে। তো আপনারা যারা খিচুড়ি খেতে পছন্দ করেন এইভাবে কিন্তু রান্নাটা করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।